এবার আল্লাহর নবী বলে, যারা সুন্দর করে নামাজ পড়বে, আমার মতো নামাজ পড়বে, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মানিত করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে। এই রিজিকের জন্য আমরা এত পেরেশান, এই শেষ রাত্রে উঠি, গভীর রাত্রে ঘরে ফিরি, যেই রিজিকের জন্য হন্যে হয়ে চলাফেরা করি। সুন্দর করে যারা আল্লাহ যেভাবে চায় ওইভাবে যারা নামাজ পড়বে, নামাজের বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিকের অভাবকে দূর করে দিবে। হাবিবে কিবরিয়া নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত বলেন, 2 নাম্বার, আখিরাতের প্রথম ঘাঁটি কবর। যারা সুন্দর করে নামাজ আদায় করবে, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। কবরের আযাব গজব থেকে বাইসা যাওয়া যাবে সুন্দর করে নামাজ আদায় করে। আজকে আমি আপনি নামাজ থেকে নিজেকে সরায় রাখছি, গাফেল। মসজিদ আযান হইতেছে, ওদিকে কোনো ধান আমি ধারি না, নামাজে আমি যাই না। হুজুরে বললে আবার উল্টা বলি, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। বলে কি বলে না, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। নাউযুবিল্লাহ। এগুলো মুমিনের কথা হতে পারে না, এগুলো পাক্কা শয়তানের কথা, ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, হাবিবে কিবরিয়া নবী বলে, 2 নাম্বার, আখিরাতের প্রথম ঘাঁটি কবর। সুন্দর করে যারা নামাজ পড়বে, কবরে আযাব দূর হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে, এই পৃথিবীতে যত মানুষের কবরে আগুন দেখা গিয়েছে বন্ধু, সবগুলোর ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা গিয়েছে সবগুলো বেনামাজি ছিল, সবগুলো নবীর সুন্নত বিহীন ছিল। আর যত মানুষের কবরে ভালো আলামত দেখা গিয়েছে সবগুলো আল্লাহ ওয়ালা নামাজি ছিল। কথা বলুন ঠিক কি না? কবরে আযাব আছে, কবরে সাপ বিচ্ছু আছে, এগুলো বিশ্বাস করার নাম ঈমান। আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব এটা সত্য আযাব। কবরে আগুন আছে, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন। ওই কবরের আযাব আল্লাহ তাআলা যারা সুন্দর করে আল্লাহ পাকের এই মহান হুকুম নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে রিহাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আল্লাহর দোস্ত বলে, হাসরের কঠিন ময়দানে, মুসিবতের দিনে, বিপদের দিনে আল্লাহ তাআলা সুন্দর করে যারা নামাজ পড়েছে তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ডান হাতে যে আমলনামা পাবে সে তো সবাইকে দেখাতে আরম্ভ করবে, দেখো আমি ডান হাতে আমলনামা পাইছি। দুনিয়াতে কলিজার টুকরা সন্তান কামাই রুজি শিখলে, বিদেশে গেলে, টাকা পাঠাইলে, ওই টাকা পাওয়ার পরে বাবা তার দোস্ত আহবাবদের কাছে বলে বেড়ায়, আমার বাজার টাকা পাঠাইছে। মানে বাবার খুশিকে দেখে কত জনের কাছে যে বলে যে আমার বাজার আমার লিগে এইটা পাঠাইছে, ওইটা পাঠাইছে। বাপ খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়, এটা তো কোনো খুশিই না। হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের মতো খুশি আর কাউকে দেখা যাবে না। কারণ যে ডান হাতে আমলনামা পেয়ে যাবে সে কনফার্ম হয়ে যাবে জান্নাতি। জান্নাতি। আল্লাহ তাআলা সুন্দর করে যারা দুনিয়াতে নামাজ পড়বে, ডান হাতে আল্লাহ তাআলা তাদেরকে আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার পুরস্কার, এটা কিন্তু আমার নবী বলতেছেন, যেই নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আবু জাহেল পর্যন্ত আমার পয়গম্বরকে আল্লাহ আমিন বলে ডাকতো। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবগুলো আমার নবীর আলামিন বলে ডাকতো। সত্যবাদী, বিশ্বাসী বলে আমার পয়গম্বরকে ডাকাডাকি করতো।
ওই নবী বলে হাসরের কঠিন ময়দানে একটা রাস্তা হবে, ব্রিজ হবে, যেটা পাড়ি দিয়ে খোদার জান্নাত দখল করতে হবে। ওই রাস্তার নিচে, ওই ব্রিজের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। সরকারে দু আলম নবী বলেন, যারা সুন্দর করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পয়গম্বরের মতো সুন্দর করে নামাজ পড়বে, ওই ব্রিজ ওদিন আসানের সাথে বিদ্যুতের ন্যায় পাড়ি দিয়ে খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, নামাজি যখন ওই ব্রিজ পার হইতে থাকবে, নিচের জাহান্নামের আগুন আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদবে আর বলবে, আল্লাহ গো, তোমার মুমিন বান্দারে জলদি করে ব্রিজ পার করে দাও, কারণ তার ঈমানি পাওয়ারে, ঈমানি আলোতে আমি জাহান্নামের আগুন কিন্তু নিভে যাইতেছি। তার মানে সুন্দর করে নামাজ পড়লেন পুলসিরাতের পুল পাড়ি দেওয়া যাবে। সর্বশেষ 5 নাম্বার আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা নামাজি বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, হিসাব নিবে না। এজন্যই তো আল্লাহ তাআলা তার কুরআনে হাকিমে আমাদেরকে বুদ্ধি শিখায় দিয়েছে, বান্দা শয়তান দুকার জালে বন্দী করে অপরাধ করায় ফেলবে, কিন্তু তাহলে তুমি এইভাবে দোয়া কইরো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ গো তুমি আমার হিসাবকে কিন্তু সহজ করে দিও।